আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই ওলিদের ব্যাপারে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন যুবক মানুষ সারাদিন বসা, সন্ধ্যার সময় বলে, হুজুর আমি তো আপনার কাছে আসছিলাম মুরিদ হওয়ার লাগে হুজুর, কিন্তু আমার আপনার বেশি পছন্দ হয়েছে না হুজুর, মুরিদ হইতাম না। আচ্ছা চিন্তা করেন তো, যে লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে পছন্দ হয় না, এই লোকটা কেমন ফাফির ঘরের ফাফি, কথা কোন ঠিক কিনা? হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কি লেগা? বলে, হুজুর আপনার দরবারে যারা আসছে মুরিদ হইছে সবাইরে আপনি কইতাছেন নামাজ পড়বার লাগিয়া, খারাপ কাজ ছেড়ে দিবার লাগিয়া। আমিও যদি মুরিদ হই আমারও তো কইবেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিন হুজুর, আমি মুরিদ হইতাম না, খারাপ কাজও ছাড়তাম না, বালা কাজও করতাম না। আমার বড় বিশ্বাবকে বুঝছি, হ্যাঁ প্লেয়ারটা বড় করা, হ্যাঁ সারণ যাইত না। সুবহানাল্লাহ। খান গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ যুবক, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, আমার কাছে তুমি মুরিদ হও। আমার তরিকার সবাইকে আমি বলছি নামাজ পড়ার জন্য, খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য। তোমার ব্যাপারে হলো আমার সিদ্ধান্ত উল্টা, তুমি আমি গাউসে পাকের কাছে মুরিদ হয়ে যাইবা। তুমি আমার কাছে মুরিদ হওয়ার পরে নামাজও পড়া লাগবে না, খারাপ কাজও সারা লাগবে না। যুবক ডাক দেখ, হুজুর আমি কি খারাপি করি আপনি জানেননি? বলে কি কাজ? বলে, হুজুর আমার খারাপির মধ্যে সবচাইতে বড় খারাপ কাজ হলো আমি রাতের বেলা চুরি করি। বড় বিশ্বাস কো বাবা, এটা তো বড় কঠিন কাজ। পরের মাল, কিসের মাল? পরের মাল বুক করা এত সোজা? জবাব দিতে হাসরের দিন, কথা কোন ঠিক কিনা? বড় বিশ্বাস কো যদি এর সাইরা দিই তাহলে তো অসুবিধা, এত নষ্ট হইব, জীবনের ভালো হইতো না। বলে, বাবা ঠিক আছে, তুমি আমার কাছে মুরিদ হও, তুমি চুরিও চাইরো না, নামাজও পড়ো না। আমি যদি তোমার পীর হইয়া দুইটা শর্ত মানতাম পারি, তুমি আমার মুরিদ হইয়া একটা শর্ত মানবানি। বলে, হুজুর কি শর্ত? বলে, শর্তটা হইল নামাজও পড়ুন লাগতো না, চুরিও চারুন লাগতো না, যেখানেই থাকো, যেইভাবে থাকো, যেই অবস্থাতেই থাকো, ওই জায়গাতে দাঁড়ায় আজানের সময় হইলে আজান দিতে পারবানি। হ্যাঁ হুজুর জি, আমি মক্তব্যে আজান দিয়ে পুরস্কার আনছিলাম ছোট সময়। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? দেখেন ওয়াজ যে করতেন। যাই হোক, গভীর মনোযোগ। সোরা বেড়া কি কো, হুজুর আপনি যদি ফির হইয়া দুইটা শর্ত মানতারেন, আমি মুরিদ একটা শর্ত মানতারম। বলে, তাইলে বাবা আজান দিও। হুজুর আজান দিব, নামাজ কালাম পড়তাম না। বড় বেশ বাবা নামাজ পড়ুন লাগতো না, আজানটা দিও, আজান দিলেই চলবো, তাইলেই তোমার আমি হাসরের দিন পার করাই নেই মুগা। পীরের হুকুম মানলে কি লাভ একটু দেখেন। যদি আমরা দেশে কোনো বিশ্বাস কো নামাজ পড়ুন লাগতো না, চুরি হসারণ লাগতো না, তাহলে কেবল এটা বন্ডা ফির, কথা কন না কেরে। আল্লাহর ওলিদের কথা হইল উল্টা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই রাত্রে বেলা পীরের কাছে গেছে। শামসুদ্দিন রিজিকে, বাবা আজকে এশারের নামাজ না পড়ে ঘুমাই যাইগা। জালালউদ্দিন রুমি কয়, এত বড় হুজুর আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করছি না, আজকে বলে এশার না পড়ে ঘুমাইতাম। হুজুরের কথা কি করতাম? পীরের হুকুম মানা হইল ফরজ, কথা কন না কেরে। বেটা বিপদে পড়ছে, চিন্তা করছে হুজুর ঘুমাই লোক, হুজুরে গুমটুম পাড়ায় বেটা অন্য রুমে গিয়ে এশারের নামাজের ফরজটা পড়ে লাইছে। সুন্নত বাদ দিলাম, ফরজটা কপকে পড়ে লাই, মোল্লা না নামাজ চাইরা গাছ পইরা বেটা ঘুমাইছে। স্বপ্নের যুগে আমার নবীজি আইসা হাজির। আরো জোরে কন্যা মিয়া ডাক দিয়া কই, জালালউদ্দিন, জালালউদ্দিন, আমি নবী তোমার সঙ্গে কি অপরাধ করলাম? নবী গো, আপনি আমার সঙ্গে কোনো অপরাধ করেন নাই, তাহলে কেন রে তুই আজকে আমার সুন্নতটা ছেড়ে দিলি? জালালউদ্দিন রুমি কই, হুজুর আমার পীরে নিষেধ করেছিল, এই জন্য চুরি কইরা কোন রকম ফরজটা আদায় করছি, সুন্নতটা আমি এই জন্য পড়তে পারি নাই। আমার নবী তার কাছ থেকে চলে গেল, ঘুম থেকে ওইটা পাগল পাগল হয়ে গেল। ডাক দিয়ে কই, মুর্শিদ ও বাজার, কত রাত্রি আপনি
বলছিলেন নামাজ না পড়া ঘুমিয়ে যাওয়ার জন্য। ভাবছিলাম যদি ফরজটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ফরজ পড়া ঘুমায়া গেছি। আমার আল্লাহর রাসূল আয়েশা আমারে বলছে কেন নবীর সুন্নত পড়লাম না। পেশাব ডাক দিয়া কই, এ জালালউদ্দিন, যদি আজকে তুই ফরজ না পড়া ঘুমাইতি, সুন্নত না পড়া ঘুমাইতি, আজকে রাত্রে আয়েশা আমার আল্লাহ তোরে দেখা দিত আর বলতো আমার ফরজ না পড়া কেন ঘুমাইলে। আল্লাহ আসতো, তুই আমার আল্লাহরে দেখা বালাইতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলি, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গন্টে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার? ও কাটকেল চেয়ারম্যান বাড়ির বাবারা, এ আমার যুবক ভাইরা, ও আমার পরাদানশীল মা ও বোনেরা, আব্দুল কাদের জিলানী বলে তোমার সুরিও করা লাগবে, সুরিও সারা লাগবে না, নামাজও পড়া লাগবে না, তুমি শুধু আজান দিবা। আই কত কইলা দুইজনে মুরিদ হয়ে গেলেন, একজনে মুরিদ কইরা পালাইলেন। পীরে দিল দুই শর্ত, মুরিদে দিল এক শর্ত, মিলায়া মুরিদ হয়ে বাড়ির মধ্যে চলে গেল। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, সারাদিন আপনি কোথায় ছিলেন গো? ডাক দিয়ে কই, বিবি আমি আজকে গাউসে পাকের দরবারে গিয়েছিলাম। বিবিটা টান দিয়া যাই নামাজটা বিছাইলেন, 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। ডাক দিয়ে কই, রব্বুল আলামিন ও মালিক মাওলা, মনে হয় তুমি আমার দোয়া এতদিনে কবুল করছো গো। আমার স্বামী রাত্র হইলে চুরি করে কত না তোমার কাছে বলছি হেদায়েত দান করার জন্য। আজকে যেহেতু বড় পীরের বাড়িতে গেছে, আমার স্বামী মনে হয় আর চুরি করতো না, কারণ গাউসে পাকের দরবারে গেলে সাধারণ মানুষটাও আল্লাহর উলি হইয়া বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা? সূরা বেটা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমার দোয়া আজকেও কবুল হইছে না। সুবহানাল্লাহ কন্যা, আজকেও তোমার দোয়া কবুল হইছে না। স্বামী জনেই কথা কইছি, বিবি কো কেরে? বলে তুমি কইছো আমি ভালো হয়ে গেছি গা, চুরি ছেড়ে দিমু না। চুরির হুকুম লইয়া ওই নামাজ যে পড়তাম না, হুকুম লই মুড়ি দিছি, কারণ আমি জানি বড় বিশ্বাস আল্লাহর ওলি যদি বইলাই একটা বাড়িতে করি আরেকটা, তাইলে বিপদ আছে সামনে। কথা কন না কেরে? সুরা বেড়া হইলে ইমান ঠিক আছে, বেটা চিন্তা হইলো বড় বিশ্বাস কয়ে যাবো একটা মুড়ি দিয়া, ওয়াদা করবো একটা বাড়িতে ঘুরবো আর একটা জীবন শেষ। আর আমরা এমন ইমানদার হইছি, চুরি করি না কইলাম, নামাজ চুরি, এরপরও ফিরে কয়ে দিছি একটা বাড়িতে করে আরেকটা। কথা কন না কেরে? বেটা করে দুধের ব্যবসা, নতুন নতুন মুড়ি দিয়েছে, ফির ভাই কানে কানে কইছে গো বাজান, এবারে দুধের ব্যবসা করে। ফির সাহেব কো, বাবার আমার মুড়ির যারা আসো দুধের ব্যবসা করো, দুধের মধ্যে পানি দিও না। এই কথা যখন কইছে, বেটা আমার ব্যবসা লাল বাত্তি, ফিরের কথা মানতইব। বাড়িতে গিয়ে চিন্তা করে কি করতেইব কি করতেইব, বেটা ঘুরতে 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 গিয়া চিন্তা করছে যে হুজুরে কইছে দুধের মধ্যে পানি না দিতাম, অসুবিধা নাই। ফির ভাই কানায় কানায় দেহে দিহি হে কি করে, আজকে ফিরের হুকুম মানে না কি মানে না। গিয়া দেহে অন্য দিন হ্যাঁ দুধের মধ্যে পানি দিত, ওই দিন গিয়া দেহে আগে ডামের মধ্যে পানি ঢালছে, পরে পানির মধ্যে দুধ দিতেছে। জিগা কি তারে? হুজুরে না করছে। বলে হুজুরের কথা মানছি, তো কেমনে মানছ? হুজুরে কইছে দুধের মধ্যে পানি না মিশাইতাম, আমি তো দুধের মধ্যে পানি মিশাই না, আমি পানির মধ্যে দুধ মিশাই। সৈয়দ মেয়েদিন অভাব থাকে না আমরা দেশ, ঝগড়া লাগিয়ে দেখবেন, অভাব থাকলে কিন্তু ঝগড়া বেশি হনি। ঝগড়া না লাগিয়ে বেটা বরে মারে আর তুই তোর বাপের বাড়ির যা, ফুলা মান্ডে নানির বাড়ির যা, আমি আমার শ্বশুর বাড়ির যাম গা। কই জায়গা? বউ যাইব শ্বশুর বাড়িত, হ্যাঁ যাই, বউ যাইব বাপের বাড়িত, হ্যাঁ যাইব শ্বশুর বাড়িত, ফুলা বোন যাইব নানির বাড়িত। বাড়ি কইরা শুনতে কইরা, সানু নই তরকারি, লবণ নই নুন। কথা কন ঠিক কিনা? এরকম মুরিদ আমরা দেশে আছে না নাই? তো বড় বিশ্বাস বেটা সুর হলেও চিন্তা করছে, বড় পীরের মুরিদ সাধারণ কথা না। বেটা বিবি রে গো, বিবি গো, শর্ত লই মুড়ি দিছি, চুরিও ছাড়তাম না, নামাজও পড়তাম না। মহিলা মানুষ না, ওইটা কো বুঝছি এমন আসল ফিন না। কথা কন না খেরে? দেখবেন সারা জীবন সব আনছেন ঠিক মতো, বাজার টাজার বাড়ি যাতে, একদিন যদি আপনি বলিয়া জায়গা করবো, হগল তোর তুই মনতা হ্যাঁ, আমার তুই মনতা হ্যাঁ না। কথা কন না খেরে?
না আপনি ডরাইতেছেন যে যদি সাক্ষী দিয়ে দেয় বাদ গেলে ধরবো? অসুবিধা নাই, তো আর ইয়া নাই কি জানি, এই প্রজেক্টর তো আর নাই, দেখতো না আপনার, অসুবিধা নাই। কষ্ট দিয়েছে আপনাদের? আমি কি সামনে যাইতাম? কিও সামনে যাইতাম? বিবি ডাক দিয়া কই, স্বামী কি বলেন, আপনি না বড় পীরের দরবারে গিয়েছেন? বড় পীর তো কখনো চুরির হুকুম দিতে পারে না, নামাজ পড়ার কথা নিষেধ করতে পারে না। আপনি কোন পীরের কাছে মুরিদ হইলেন? হ্যাঁ হ্যাঁ, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মুরিদ হয়েছি, যিনি হলেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি। এই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে মুরিদ হয়েছি। রাত্র গভীর হয়ে গেল, বিবি ডাক দিয়ে কই, বিবি রে উঠো রে, বিবি ঘুম থেকে উঠে যাও, আমার তো এখন চুরি করার সময় হয়েছে, আমি এই মুহূর্তে চুরি করার জন্য বের হয়ে যাব, প্রত্যেক দিনের মতো আজকেও চলে যাব। হ্যাঁ বিবি, তবে আজকের চুরিটা ভিন্ন হবে। বলে কেমন ভিন্ন? বলে অন্যদিন আমি গরিবের বাড়িতে চুরি করতাম, হাঁস মুরগি আমি চুরি করতাম, আজকে যেহেতু আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ, আজকে আর বড় লোক গরিবের বাড়িতে চুরি করতাম না, আজকে রাত্রে চুরি করলে বড় লোকের বাড়িতেই করুম, কারণ আমি বড় পীরের মুরিদ। জুরে কোন আল্লাহু আকবার। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, ঠিক কিনা কোন? আসেনি আসেনি, এই দেহে আসেনি? তাহলে বলেন, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। সুবহানাল্লাহ কন্যা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন জায়গাতে চাপা মারুয়া, এই দেহে তুমি আমারে দেখাও না। দরকার আসেনি? জোরে বলেন আসেনি? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহে তুমি আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবা কোন জানা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, বলেন দেহের কোথায়, দেহের কোথায় মক্কা? আমরা এলাকার মানুষ চালাক, টেহাদা হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুর ই কক, হ্যাঁ বাপ বুঝি এইটাও, হ্যাঁ কইতে ধরে লাইছি, আও ধরতাম না, নাম দেখছেন দেখে কিশোরগঞ্জ, আমি তো মিঠামণির ফুলা চিনতাম না, হ্যাঁ এর লেগে তো কইতেছি, আপনার আমার লোক না, কষ্ট হইব আপনাদের। সোরা বেড়া আমি বড় লোকের বাড়ি দিকে চুরি করুম, চুরি যে করতে গেছে বড় লোকের বাড়ি, এখন তো বাড়ি বাড়ি বিল্ডিং, আগের যুগে বাড়ি বাড়ি বিল্ডিং, বেটা বড় লোক বাড়ি খুঁজতে খুঁজতে এই দেশের বাদশার বাড়ি যে ঢুকছে। সুবহানাল্লাহ কন্যা, বাদশার বাড়ি যে ঢুকছে, গিয়া দেহে বাবারে স্বর্ণ মুদ্রা তো অভাব না, ইচ্ছা মতে গাঁটটি বানছে। কি কথা কন না কেরে? গাঁটটি গাঁটটি, আমরা দেশে কিছু খাচ্ছদের গাঁটটি আসেনি, আসেনিও গাঁটটি, ওই সুরা বেড়া হেডো সুর, এটাও গাঁটটি সুর, কথা কন ঠিক কিনা? এই গাঁটটি একটা বানছে, বান্ধে বেড়া মনে মনে চিন্তা করে, কিরে এত সুন্দর একটা বিছানা, বাদশার বাড়ি ঢুকছি, আর জীবনে ঢুকতাম পারি কি না পারি, একটু ফিটটা লাগায় দিহি কেমন লাগে। সুবহানাল্লাহ কোন, যেই মাত্র সুরা বেড়া ফিটটা লাগাইছে, রাত্র জাগা মানুষ না, যেই মাত্র ফিটটা লাগাইছে, ও লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ এমন একটা রহমতের হাওয়া দিছে, সুরা বেড়া ঘুমাই গেছে। আরো জোরে কন না, ঘুমের ঘরে চোরা বেটা শুনে পীরের লোক ওয়াদা কি আজান দিতে হইব, কি দিতে হইব? চোরা বেটা ঘুমের ঘরে থাক শুনতাছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে। সুবহানাল্লাহ কোন, আজান শুই না বেড়া, কারণ বেড়া তো পীরের লোক ওয়াদা, যেখানেই থাকো
যেইভাবেই থাকো, যেই অবস্থাতেই থাকো, আজানের সময় হইলে আজান দিতেইব। ফিরে আমার 2 শর্ত মাইন্না মুরিদ করছে, আমি 1 শর্ত মাইন্না মুরিদ হইছি, আমি শর্ত পালন করতে হইবে। বেড়া যে পাঁচশার বাড়িত বেড়ার মনে নাই, বেড়ার দেন হইল ফিরের দিকে। সুবহানাল্লাহ কন। ও কাটকালের মানুষ ফিরে কয়ে দে একটা বাড়িতে করে আরেকটা। এর লেগে তো আমরা 36 বছর হয়েছে বেলায়ত পাই না, মুরিদ সিটি হই, কোনো পরিবর্তন নাই। কথা কন ঠিক কিনা কন? ফিরের দোষ না আমার দোষ? কথা কন না গেরে? উজু করো তুমি গুরুর স্বভাব জলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। দেহের তুমি করো উজু, সে কি করে পাপ, পানি দিয়ে ধুইলে যাইতো না তোমার সুরামি স্বভাব। কথা কন না গেরে? উজু করতে হইব গুরুর স্বভাব জলে, স্বভাবে যদি মিলে স্বভাব তাকে উজু বলে। দেহের আমি করি উজু, সে কি করে পাপ, পানি দিয়ে ধুইলে যাইতো না আমার খন্নাসি স্বভাব। কথা কন না কেরে? যদি যাইতো নামাজ পড়ে আয়া মিশা কথা বলে দিতাম না, নামাজ পড়ে আয়া সুদের সাক্ষী দিতে পারতাম না, নামাজ পড়ে আয়া ঘুষ খাইতে পারতাম না। নাই তো আমাদের মধ্যে নামাজ জবুরিটি হয়, কিন্তু কাজও না কেরে। যে নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পইরো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ঠিক নি। সূরা বেড়া যে ঘুমের থেকে সজাগ হইছে, ফিরের দিকে বেড়ার মন, ফিরের ওয়াদা রক্ষা করতে হবে। বেড়া দাঁড়ায়া সুন্দর কইরা বাদশার বাড়িতে খার হয়ে আজান দিয়া লাইছে। আচ্ছা আজান কি খার হইয়া না বয়া? জোরে কন না। আমরা দেশে তো নবীর নাম খার হয়ে লইল, আমরা বলে বেদাতি। আমি তো চিন্তা করে দেখছি, আমরা যদি কারণ নেবেদাতি হই, হেরা হইলো কানো ধরে নেবেদাতি, কারণ হেরাও দৈনিক 5 বার কানো দইরা দইরা নবীর নাম লো। কথা কন না কেরে? তাইলে আমরা যদি বেদাতি হই, হেরাও তো কানো ধরে নেবেদাতি, কারণ হইলো কিনলে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারয়ানা বয়া আল্লাহ কো মোল্লার দলে যে বেদাত কইব আমি আল্লাহ জানি। এর লেগে নবীর নাম এমন জায়গাতে ফিটিং করছি, খালি খার হইয়া কানো দইরা দইরা দৈনিক নবীর নাম 5 বার লইবি। আমরা সুন্নিরা যদি খার হইয়া নবীর নাম ইয়া নবী কইলে বেদাতি হই, তো আমরা হইলাম খারুন না বেদাতি, তোর হইলি ডাবল বেদাতি, কানো ধরুন না। কথা কন না কারা? কথা কন ঠিক কিনা? সূরা বেটা আজান দিছে, আজান হইন না, বাদশা ডাইনে দাঁড়ানো, বামে প্রজা দাঁড়ানো, মন্ত্রী দাঁড়ানো, মিলায় কো বাজানো এত সুন্দর আজান দিছেন বাজান। আজানটা শূন্য মনটা বইরে গেছে গে বাজান, নামাজটা পড়াইলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন না। আপনার মনে কষ্ট হইতেছে, সামনে যামু। সূরা বেটা ডাক দিয়ে কই, এ বাদশা আমাকে আপনি বাজান বলবেন না, আপনি আমাকে নামাজের কথা বলবেন না, আমি নামাজ পড়াইতে পারি না। বাদশা কো এত সুন্দর চমৎকার আজান দিয়েছেন, নামাজ আপনি পড়াইতেই হবে, কারণ আপনি হলেন আল্লাহর ওলি। সূরা বেটা কো কি কো আমি বলে আল্লাহর ওলি? এ বাদশা কিভাবে আমি আল্লাহর ওলি হইলাম? বলে এত সুন্দর চমৎকার আজান দিয়েছেন, আমার বাড়িতে এত সিকিউরিটি থাকার পরে, এত গার্ড থাকার পরেও তুমি আমার বাড়িতে কেমনে ঢুকছো? কোনো আল্লাহর ওলি ব্যতীত আমার বাড়িতে ঢুকার কারো সাহস নাই। আল্লাহর ওলি ও আল্লাহর ওলি গো, এত সুন্দর একটা আজান মেরে দিছেন, আপনি মনে হয় মজজুব হালতের আল্লাহর ওলি, এই জন্য আপনার আজানটা এত সুন্দর। ব্যস্ততার কারণে ওলি আল্লাহর দরবারে যাইতে পারি না। আজকে যেহেতু আপনারে পায়া গেছি, আপনার পিছে নামাজ পড়া আমার জীবনটারে আমি সার্থক করতে চাই। চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার। সূরা বেটা ডাক দিয়া কই কোন রকম বাঁচা সম্ভব না, সর্বশেষ ডাক দিয়া কই বাদশা রে কি ভুল করতেছো জানোনি? আমি কিন্তু চোর, দেখো তোমার বাড়িতে চুরি করে গাট্টি বানছি। কি জোরে কন, আরো জোরে। গাট্টি বানছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতরে আগুন লাগে, গাটির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি কথা কন ঠিক কিনা?
এই জন্য আমরা কখনো আল্লাহ ওদেরকে ভুলি না। আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া কই বাজার, ও বাদশা দেখো আমি গাটনে বানছি, আমি হইলাম চোর। বাদশা ডাক দিয়া কই বাজার আপনি চোর হইতে পারেন না, চোর যদি হইতেন আজান দিলে পালায়া যাওয়ার কথা রে, আমার বাড়িতে দাঁড়ায়া আজান দেওয়ার কথা না। কথা কন না কেরে? আপনার উদ্দেশ্য কি আজান দিলে সুর যা নাকি আজান দে? জাগা ভাগ্যা কো বুঝছি উঠতে দেবো গো মুসল্লিদি। আর বাদশা ডাক দিয়া কো আমি কি এমনি বাদশা হইছি? এই মেয়ে এমনি বাদশা হইছি আমি? সুর হইলে তো আপনি ফলে যাওয়ার কথা, আজান দেওয়ার কথা না, আজান দিছেন কি লেগিয়া? সুবহানাল্লাহ কন না। পীরের কথা মানছে লাভ না লস। এই দেশের বাদশা আল্লাহর উলি ডাহে বেড়া কো কোনো রকম বোঝাইতে পারতেছি না আমি যে সুর। বাদশা খালি কো তুমি আল্লাহর উলি, বেড়া দেনে কইরা ফইরা কইতেছে বাজানো এ আব্দুল কাদের জিলানী আপনি তো আমার মহা বিপদে বালায় দিছেন। আজকে আপনার কথা কই না, মাত্র একদিন আপনার কথার মতে আমল করছি, এই দেশের বাদশা পর্যন্ত দজে গজে চুরি ধরা খাইছি, বড় আমার কো সুর না আল্লাহর উলি কো না জানি আপনার কথা মানলে কি লাভ হইব। আজকে যদি বাঁচতাম পারি জীবনের কোনোদিন আপনার কথার বিরুদ্ধে যাইতাম না। ওই দিক দিয়ে আমার বড় পিসাব ফজরের আজান দিতেছে, নামাজ পড়ার জন্য ওইটা উনি উজু করতেছে, খাদেমে পানি ডাইলে দিতেছে, জিগাইতেছে বাজান মুস্কি মুস্কি হাসিন কিনলে গিয়া, অন্য দিন তো পানি দিলে হাসেন না, আজকে হাসেন কেড়ে? বড় পিসাব কো আজকে হাসি যে আমার সুরা বেড়া জাগা মতে আজকে ধরা খাইছি। সুবহানাল্লাহ কন না। কাটকালের মানুষ কইব হুজুর মিছা কথা কেড়ে কই? বড় পিসাব হইলো খানকায়, সুর হইলো বাদশার বাড়িতে, এখান থেকে ওইখানে দেখছে কেমনে? প্রশ্ন আসেনি? জোরে কন দেখছে কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে দেখছে হেমনে। জোরে কন জোরে কন। আল্লাহ দলিল দিতেছে কোরআনে, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ ককুল ইমালু ফাসায়ার আল্লাহ আমালাকুম, মানুষকে আমল করে আমি আল্লাহ দেখি, ও রসুলহু আমার রসুল দেখে, ওয়াল মুমিনুন যারা মুমিন বান্দা আল্লাহর ওলি যুগের গাউসে পাক হয়ে যায়, আব্দুল কাদের জিলানী হয়ে যায়, শাহ জালাল হয়ে যায়, শাহ পরান হয়ে যায়, শাহ মাকতুম হয়ে যায়, শাহ সুলতান হয়ে যায়, শাহ আমানত হয়ে যায়, তারা দেখে জোরে কই সুবহানাল্লাহ। দিছে কাটা ক্ষমতা জলে মোল্লার কথা কোন ঠিক কিনা? তা আব্দুল কাদের জিলানী খানকা থেকে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, সুরা বেড়া জাগা মতো ধরে গেছে রে, আজকে নামাজ না পড়ালে বাতিজারে ছাড়তো না। সুবহানাল্লাহ কন। মুরিদ যে বিপদে পড়ছে, মুরিদ যদি শরম পা লজ্জা পা তাহলে ফিরের একটা বদলাম আছে না নাই? কথা কন না কেরে? ভিখারি দুয়ারে খাড়া। কি আপনার মাইক তো একের মাইক, আজকে মন করে ভাই আজকে মাইকটা মজা পাইতেছি না, বুঝছি মনিটর টনিটর নাই না। ও লস্কর সিংহা বুলবুলি নাই, এর লাগে তো এরকম, শুধু মাইক মনিটরও নাই বক্সও নাই, হেরার দোষ নাই, বুঝছি যেমন গুড় এমন মিষ্টি নইতো। কষ্ট হবে আপনাদের? মাইক বাঙ্গাসুরা না, মাইক বালা, আমি বাঙ্গাসুরা, আপনারাও বালা, তাইলে দুইটা যদি ভালো হয়ে যায় একটা বাঙ্গা হইলে অসুবিধা নাই নাকি? বড় বিশ্বাব খানকা থেকে চিন্তা করলো আমার মুরিদ, আমার মুরিদ যদি আজকে বাদশার বাড়িতে লজ্জা ফা নামাজ না পড়াইতে পারে, তাইলে আমার নামের একটা কলঙ্ক আছে না নাই? কথা কোন আছে না নাই? ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, ও ঘরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। কথা কোন ঠিক কিনা? সাজাইয়া রংমহল গর করতে সব সতী, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? তুমি আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোর মতো নগরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। বলেন অঘরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। কথা বলেন ঠিক কিনা? কাটকালের মানুষকে হুজুর দিক গান গাইছে, এই মৌলবীরিজি গাইবেন গান, ফার্সিতে কো সামা, উর্দুতে কো গজল, আরবিতে কো কাসিদা, জিনিস কিন্তু একটাই। কথা কন না কেরে? মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রো, এখানে গেলে মুস, এনে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলি এখানে রাখি কি হইব? তোমার দাড়ি কই? কথা কন না কেরে?
আমার মুস্কই সবই চুল, জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন। যেই গানের অর্থ আছে, ইসলাম যেইটারে সমর্থন করে, যেইটার অর্থ ভালো আছে, ওই গান যেটা এটাই সামা, এইটাই গজল, এটাই কাসিদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলে, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খিদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। বড় পেশাব বলে, যদি এখন আমার মুরিদ যদি এখানে বেইজ্জতি হয়, তাহলে আমার মুরিদের বেইজ্জতি হলে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বেইজ্জতি হয়ে যাবে। এই জন্য উনি চিন্তা করলেন, আমার মুরিদের নামাজ পড়ানোর মতো ক্ষমতা আমি গাউসে পাক দান করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মুহূর্তের ভিতরে উনি মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবাতে বসে ওনার মুরিদরে ডাক দিলেন। ওনার মুরিদ বর্ষার বাড়ির তাইকা ডাক শুনতে পাইতেছে, আর বলতেছে, বাজান আপনি আমারে বিপদে ফালাইয়া দিছেন, আপনি আমারে কঠিন বিপদে ফালাইছেন, এত বড় বিপদে ফালাইছেন গো বাবা, সুডার মতো কোন রাস্তা নাই, এই দেশের পাশে আমারে আল্লাহর ওলি বইলা ডাক দিই গো। মাত্র আপনার কথা মতে একবার চলেছে, একদিন মাত্র আমি আজান দিয়েছি, এতেই যদি আমার জীবন এত পরিবর্তন হয়ে যাইতে পারে, আজকে আপনি আমারে বাঁচায়া দেন, ওয়াদা করলাম জীবনে কোনোদিন চুরি করব না, নামাজও ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বড় বিশ্বস্ত বাবা দুইটা চক্ষু বন্ধ করো, দুইটা চক্ষু বন্ধ করে নিলেন, উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইলেন। কি দেখতেছ? ডাক দে কই বাজান, আমি দেখতেছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমি দেখতে পাইতেছি। আবার চক্ষুটা তুমি বন্ধ করো, চক্ষুটা বন্ধ করলেন। নিচের দিকে তাকাও রে বাবা, নিচের দিকে তাকাইলো। কি দেখতেছ? বলে হুজুর প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহাতা সারা থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি জগতে আরশ করছি, লহ কলম যাহা কিছু আছে গো, সব কিছু আমার চোখের সামনে বাইসা উঠছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনাবি আধ আর কত কাল খেলিবি রে মন, মহরণ কি তোর লাগবে না, আর কত কাল খেলিবি রে মন, মহরণ কি তোর লাগবে না। হায়রে গনার দিন রাইয়া গেলে পারের তরি মিলবে না। আল্লাহ মুহাম্মদ নবী জোরে কোন আল্লাহু আকবার, মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও চেয়ারম্যান বাড়ির বাবারা, এই আমার কাটকালের বন্ধুরা, যেই মাত্র বললেন বাবা তুমি সব দেখতেছো, বলে জি হুজুর দেখতেছি। বলে আল্লাহর জগতের যত এলেম তোমার ভিতরে ঢুকায়া দিছি, এইটা কোনো মাদ্রাসার এলেম না, এইটা কোনো স্কুল কলেজের এলেম না, এইটা সিনা থেকে সিনা বরাবর ঢুকে যায়। আমি তোমার সিনার ভিতরে এলেমটা ঢুকায়া দিলাম। এই মুহূর্তে তুমি বাদশার ইমাম হইয়া ফজরের নামাজটা পড়াইয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা বলে বাজান আপনি কি নামাজ পড়াইবেন না? কার সাথে কথা কন? বলে আমার ফাইনালি হয়ে গেছে, আমি নামাজ পড়াবো। সূরা বেড়া ইমাম হইয়া নামাজ পড়াইয়া দিছে। ফজরের নামাজ পড়ায় সূরা বেড়া মনে মনে চিন্তা করে, যদিও আমার এত সম্মান কইরা নামাজ পড়েছি, এলাকার মানুষ যদি সকালবেলা বাড়িতে আইয়া যদি দেখে আমি সূরা বেড়া, তাইলে সবাই চিনবো, বাসায় আমারে ধরে খেসবো। কথা কন না কেরে? হুজুর আমি চলে যাই। বাদশা কো না না, আরেকটা কাজ বাকি। আরো জোরে কন না। মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনারা? নষ্ট গেলে কোন আমি ছেড়ে দিই।
গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি, আরেকটা কাজ বাকি আছে। বলে কি কাজ? ব্যস্ততার কারণে আল্লাহর ওলিদের দরবারে যাইতে পারি না, আল্লাহর ওলিদের দরবারে যাইতে পারি না। আজকে যেহেতু এত কাছে আল্লাহর ওলি পায়া গেছি, আমি আর দেরি করতে চাই না, আমি সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি বাদশা আপনার কাছে মুরিদ হইতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন কিছু নাই ছিলা তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কন না কে রে? লীলা কার? লীলা কার? জোরে কোন কার? আল্লাহ যখন কিছু না ছিল, আল্লাহ কো আমার বাড়ি হইলো আরশে। আমার প্রশ্ন হইলো আরশ যখন ছিল না, আল্লাহ তখন কয়া ছিল? কথা কন না কে রে? আরশ তো আল্লাহর সৃষ্টি। এই জন্য সাধক লেখছে, যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন। উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক নিয়ম। নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন। উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আছে সাধ্য বলি, ফেরেশতার কি আছে সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য। নিজেই তুমি প্রেমের খেলা খেললা। কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক না? সূরা বাকারারে মুরিদ করাইছে খেলাকার, নামাজ পড়াইছে খেলাকার। বাদশাহ কই এখন আপনার কাছে আমি মুরিদ হইব, আল্লাহর ওলি আপনি আমারে মুরিদ করেন। সূরা বাকারা কো বাদশাহ নামাজ পড়াইছি তোর বড় কফলের ভাই, আমি তোরে মুরিদ করতে পারতাম না। বাদশাহকে মুরিদ না করলে ছাড়তাম না। কারণ হলো একটু আগে বলেছ ফজরের নামাজ পড়াইতে পারো না, এখন দেখছি নামাজ পড়াইছো ঠেলার সুরে বেহেলা বাজে। ঠেলা দিছি নামাজ পড়াইছ, আরো ঠেলা দিলে মনে হয় তুমি মুরিদ করবা। বাদশাহ এই কথা শুই না সূরা বাকারা চিন্তা করে, সকালবেলা যদি এলাকার মানুষ আইসা কো বাদশাহ আমনের দরবারে কাল্লু সূরা কি করে ধরা খামু, বেটা তাড়াতাড়ি করে মুরিদ করলেন। মুরিদ করা কো বাদশাহ আমি চলে যাই। বলে না না যাওন যাইতো না, আরেকটা কাজ বাকি। আরো জোরে কোন আরেকটা কাজ বাকি রে। কি কাজ? বলে ওই কাজটা হলো তুমি যে গাটরিটা বানছিলা, গাট্টি বানছিলা, এই গাট্টিটা তোমার সঙ্গে নিয়ে যাইতে হবে। সূরা বাকারা হলো তাড়াতাড়ি বাগে। ও সূরা বাকারা টান দিয়া মাথা তুইছে কো আও মাগো কি করেন আপনি? আপনি না এই দেশের বাদশার পীর, একটা ইজ্জত আছে না মিয়া? আপনি মাদত করে যদি গাট্টি নেন তাহলে ইজ্জত থাকবো। কথা কন না কেন? খেলা কারো দেখছেন নি? সূরা বাকারার ইজ্জত কত বাড়াই দিছে আল্লাহর ওলির কথা মানার কারণে। কথা কন না কেন? সূরা বাকারা গাটুরি লইব নামায়া দুইজন লোক দিলেন, একটা ঘোড়ার গাড়ি দিলেন। সূরা বাকারার বউ বাড়ির সামনে দাঁড়ানো, ডাক দিয়ে কই আল্লাহ এতদিন গরিবের বাড়িতে চুরি করেছে আমার জামাই, ধরা খাইলে রাত্রে বেলায় কিলমুরা দিয়ে বিদায় করছে। আজকে যে বড় লোকের বাড়ি গেছে বাইসাবরে ধরছে আর ছাড়ছে না। কথা কন না কেন? বউ বাড়ির সামনে যা দাঁড়ায় রইছে, তাকায়া দেখে মাগো বাইসাব দিয়ে আইতাছে। ও এমনি নাও, দুইজন দুই সাইডে বসা, বেটা মাঝখানে বসা। বিডিকে বুঝছি আজকে মনে বাইসাবের লোক আমারও নিব। বিডি দূরতাছে, বিডি দূরতাছে। দেখবেন বউ যদি ভালো, জামাই বেশি দিন খারাপই করতারে না। কথা কন না, বেশি দিন খারাপই করতারে না। আর যদি জামাই বউ যদি মিল্লা জাগা, জামাই গেছে চুরি করতে, বড় হয়ে গেছে একটা ফাতলা টিন বিছায় লাগবা, যখন আমি আয়া ফাড়াটা দিমু আওয়াজে দরজা খুলবা, ডাক দিউন যেমন না লাগে, ডাক দিলে তো হুইনা লাগবে। আরেক বেটা ফাতলা টিন বিছায় রাখছি, বেটা ফাড়া দিছে, ওরে বিডি দরজা খুলে দিছি। যদি এরকম সহযোগীও তাহলে জামাই সারা জীবনে চুট থাকবো, জীবনে ভালো হইতো না। কথা কন না কেরে? আর বউ যদি ভালো হয়ে জায়গা, জামাই বেশি দিন খারাপই করতার তো না। এক বেড়া মেয়ে মানুষ মহিলা মাদ্রাসা পড়ে আর কি হুজুরনি না, বিডি আল্লাহর তরফ আল্লাহ গো আমার একটা জামাই দিও, এমন একটা জামাই দিও তুমি সুদকুর আর ঘুষকুর নাও। আল্লাহর রহমতে এই মেয়ের লগে বিয়াটি হয়েছে পুলিশের। সুদকুর আর ঘুষকুর না,
লগের বান্ধবী আছে না, সব পুলিশ কিন্তু খারাপ না, শুনেন কিছু মানুষ এবার একজনের গাই দিব, দেখ তোর ভাই যে পুলিশ না, সব পুলিশ খারাপ না, কারণ না এই বিডি কইতাছে লগের বান্ধবীরা কি গো তুই না সারা জীবন দোয়া করছো, আল্লাহ জীবন সুদকুর আর ঘুষকুর না মিলা 1 নাম্বার দি পুলিশ। মেয়ে ডাক দিয়া কো বান্ধবী রে আমার আব্বা মা ঠিক করছে, কিছু করার নাই, কথা কন্যা করে। মেয়ে যদি ভালো হয় আব্বা আমার বাড়সা, আর মেয়ে যদি বালা না ও আমার পছন্দ, আমার জীবন, আমার সিদ্ধান্ত, কথা কন্যা করে। মা ও কাটকালের বোন, এইটা তোমার ভালো মেয়ের স্বভাব না। মা আর বাবা তোমার 10 বছর 12 বছর 15 বছর পালছে, সেই বুঝে কেমনে তোমার বালা হইব খারাপ হইব, কথা কোন ঠিক কিনা? কারণ তোমার বয়সটা তোমার আব্বা আম্মা পার করছে, তোমার আব্বা আম্মার বয়স তুমি পার করছো না, এর লাগি তুমি বুঝো না, কথা কোন না কেরে। আল্লাহ রহমতে বিয়ে হয়ে গেছে পুলিশের লগে, বাসর করে গেছে, ওর 2 রাকাত নামাজ পড়ন লাগে না, লাগেনি রে? হ্যাঁ কজি তুই পড়ছ নামাজ পড়া দোয়া করুন লাগে না একটু, কি আপনারা করছেন না? তো পুলিশে কইতেছে তুমি যেহেতু মাথায় সাথ পড়ছো দোয়াটা তুমি করো। পিডি করে সুযোগ পাইছি, টান দে হাতে মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ আমরা জীবনে আল্লাহ তুমি ঘুষের টেহা খাওয়াইও না। এই কথা একবার না কয়েক হাজারবার কইছে দোয়ার ভিত্তি। পুলিশে বুঝ জ্বালাইছে আমি যে ঘুষ খাই, দোয়া বন্ধ করছে, বাসর করতে যাইব এটার ভিত্তে দাও, ওই দোয়া বন্ধ করো, নিয়ত করছি আমি আর ঘুষ খাইতাম না। সুবহান। তাইলে বউ ভালো হইলে জামাই বেশি দিন খারাপই, কথা কন না কেন? আমরা দেশে তো মা বোনেরা কি ক জানেননি, হুজুর আমার জামাই না গাঞ্জা খা মদ খা জোয়া খেলে আমি আর ভাত খাইতাম না, এরকম দুষে অনেকবার এদের বউ গেছে নি, না গেলেও আয়ে আর যা, কথা কন না কেন? আয়ে আর যা। আচ্ছা কোনছে আজকে পর্যন্ত কোনো মা বোন কইছিনি যে হুজুর আমার জামাই না সুদ খা ঘুষ খা, হুজুর আমি এই জামার ভাত খাইতাম না, কইছিনি? তো মদ গাঞ্জা যেমন হারাম, সুদ ঘুষও তো হারাম। সুদ ঘুষ খালি বিডি এতে কনা কেরে, সুদের টেহা পাইলে ও বিডি মার্কেট করতে পারে, কথা কন না কেরে? সুদের টেহা পাইলে কি করে? মার্কেট করতে পারে। ও টাঙ্গেল করতেছি কেরে, ও কাটকালের মা, আমি কাউসার আহমেদ আরিফি তোমার ছোট করে কথা বলছি না। মা গো আমি 2014 সালে গো আমি আমার মাকে হারাইছি, এই জন্য মা জাতির বড় সম্মান করি। মা গো তুমি যদি সন্তানকে পেটে রাইখা বাজারে ঘাটে না যাও, সন্তানকে পেটে রাইখা বেপরদাই না চলো, সন্তানকে পেটে রাইখা স্বামীর খেদমত করো, সন্তান পেটে রাইখা শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, সন্তান পেটে রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান পেটে রাইখা তুমি যদি তাহাজ্জুদ পড়ো, সন্তান পেটে রাইখা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, এই কাটকালের জমিনে আবার বাংলার সুলতান শাহজালাল আল্লাহর ওলির মতো শাহজালাল এই জমিনে আবার আগমন করবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি মা সন্তান পেটে রাইখা বাজারে দৌড়াদৌড়ি করো, সন্তান পেটে রাইখা তুমি যদি বেপরদায় চলো, সন্তান পেটে রাইখা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, সন্তান পেটে রাইখা গো মা স্টার জলসা জি বাংলার কিরণমালা দেখো, যদি সন্তান পেটে রাইখা তুমি যদি খারাপ কর্ম করো গো মা, তোমার পেট থেকে শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহ আসার সম্ভাবনায় আছে, কথা কোন ঠিক কিনা? শাহজালাল চান নাকি সালমান শাহ? জোরে কন না গেরে, সালমান শাহ চাই? কয়েকজনে কো হুজুর সালমান শাহ হইলেও সুবিধা নাই, বড় নায়ক, বুঝবেন নে নায়ক কবর গেলে, কথা কন না গেরে? আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ? যদি শাহজালাল চান বিবিরে পর্দায় ঢুকান, বেপর্দা নারীর ঘরে শাহজালাল আসে নাই, কথা কন না গেরে? যদি শাহজালাল চান মেয়ের পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার ভাই বউকে পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার বিবিকে পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার মাকে পর্দায় ঢুকান, কারণ মায়ের এই পেটটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কথা কন না কেন? এক পাম্পের মধ্যে গাড়ি তামাই গেছে আচার খাইবার লেগা, ফার্স্টে একটা খোলা আচার আছে না, টান দিলে যে খুললে থাকা কালা আচার গুলি, ড্রাইভার আবার কোচ এটা খাবেন না, ভালো না, পেট নষ্ট হবে, আমি কেরে ওইটার কোনো কোম্পানির ঠিক ঠিকানা নাই,
প্রাণ কোম্পানির আসার লইন, যদি কোনো সমস্যা হয় এটা প্রাণ কোম্পানি জবাব দিতেইব। আমি চিন্তা করলাম কেউ একটা ফার্স্টে আচার খাইলেও মানুষ কোম্পানি খুঁজে বালা, কথা কন না কেরে। আর আমরা দেশ এই কোম্পানিটা বালানি, মার কোম্পানিটা বালানি, ফ্যাক্টরিটা বালানি, বিয়া করে থেকে দেহে না দেহে বাপের টেহা আসেনি, কথা কন না কেরে। টেহা যদি তাহে অসুবিধা নাই। আর আমরা দেশ বেড়া বিয়া করাইতে গেল দেহে মেয়ের বাপের টেহা আসেনি, বিদেশ যাইবার লেগে ইটালি যাইবার লেগে টেহা দিতে পারবো 10 লাখ, কথা কন না কেন। কেউ বক্তা আয় পড়ছে নাকি? হ্যাঁ, আমি একটু সামনে যাইতাম নি, মনে খারাপ লাগতেছে না? একটু বেশি কয়ে লাইতেছি না? মা বোনেরা খুব অদ্ভুত, তো হুজুর ভালোই আছেন, বাপ রে বাপ কিছুক্ষণ পরে দিহি বাউলা জরা পাকিস্তান গেছে গা। দরকার আসেনি এই কথাগুলি, দরকার আসেনি? তাহলে মহব্বতে একটু দুরুদ, কষ্ট দিতেছে না তো আপনাদের? একটু মহব্বতে দুরুদ পড়েন, দুরুদের আওয়াজ যদি ভালো তাহলে আমার ওয়াজ বাড়বো, আর যদি ওয়াজ ডেমো আওয়াজ যদি ডেমো তাহলে ওয়াজ বন্ধ। কারণ কি জানেননি, ব্যবহারে বোঝা যায় কারে কেটা ভালোবাসে, কথা কন না কেরে। বেটা নতুন বিয়া কইরা বউর একবার সকালে বাইরা বিকালে বাইরা, বউ জিগে আপনি কেমন ভাত খাওয়াইতেন না, মায়ের বাপ দিকে বুঝো না, কথা কন না কেরে। তাহলে আপনার আওয়াজ দিকে বুঝুম আপনারা কি সাইন নাকি না সাইন। একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। নিদান কালের বন্ধুগণ বিধি যারে আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহর উলি সূরা বেড়ার দিকে নজর দিছে, সঙ্গে সঙ্গে লোকটা এলমে বেলায়েতের অধিকারী হয়ে গেছে। আমরা দেশে দেখবেন কিছু মানুষ আছে, যদি কারো গাছের দিকে তাকায় কো ডাবগুলি সুন্দর ও একটা নারিকল খাওন জানা ফসেনি। আচ্ছা কোন তো এবার শহরের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে? গজব গজব, কথা কন না খেয়ে। এইবার যদি ফাবদা গাছটা সুন্দর, এই ফাবদা আপনি জন্মের পরে আর খাওয়া যেত না, কথা কন ঠিক কিনা। ফচ্চা শেষ লাউ গাছ ময়রা জায়গা, কথা কন না কেরে। হ্যাঁ, এই কথা যদি ময়রা জায়গা, এই বেটার শহরের মধ্যে আল্লাহ গজব দিয়ে রাখছে। আর আল্লাহর উলিদের চোখের মধ্যে আল্লাহ রহমতও দিয়ে রাখছে, গজবও দিয়ে রাখছে। কেন জানেন? আল্লাহর উলিরা কারো দিকে সুনজরে তাকাইলে এই জিন্দা মোটটা কলবটা জিন্দা হয়, আর যদি কারো দিকে গজব নজর দিয়ে তাকা, এই মানুষটা কোটিপতি থাকলেও জিহিরু থাকলেও জিরো বানায় দেখে, কথা কন না কেরে। আল্লাহ বানায় দে। মনসুর হাল্লাজ নাম শুনছেন নি আপনারা? মনসুর হাল্লাজ ওনার 2500 মুরিদ নিয়া উনি এক নৌকা পাড়ি দিয়া, এক নদী পাড়ি দিয়া ওই পারে যাইতেছে। কিছু মুরিদ আছে দেখবেন খাওয়া মুরিদ, ফিরের বাদ দিয়ে খালি খাউন খুঁজে, আসেনিও? এই আপনার এলাকাত মনে নাই না? খালি বিরিয়ানি খুঁজে, বিরিয়ানি, ইরানি দেশের বিরিয়ানি খুঁজে, আসেনি? কিছু মানুষ দেখবেন আছে। তো এবার নৌকার মধ্যে 2 টাকা, হুজুর আমার তো মন চাইতেছে খেজুর খাইতাম। সুবহানাল্লাহ কন না। মনসুর আল্লাহকে বাবা রে, মাছ সাগরের মধ্যে নৌকা যাইতেছি সফরও, তুমি কেউ খেজুর খাইতা? কেল লেগা বাবা এত মন চাইতেছে কেন? হুজুর খেজুর খাইতাম। আল্লাহর উলিরা চাইলে সব সময় খাওয়াই, তারে খেজুর গাছ লাগে না, কথা কোন ঠিক কিনা। মনসুর হাল্লাজ সঙ্গে সঙ্গে তার মুরিদদেরকে ডাক দিলেন, বাবারা তুমি কি একা খাইবা নাকি সবাইরে নিয়ে খাইবা? বলে হুজুর আমি খামু, হেরা যদি ছায়াতায় শখ লাগাই দিব, কথা কন না কেরে। হুজুর আমি একা না, সবাইকে নিয়ে 2500 মুরিদ যারা আছে সবাইকে নিয়ে আমি
খেজুরটা খাইতে চায়। বড় ওই যে মনসুর হাল্লার ডাক দিয়া কই বাবা ঠিক আছে ঠিক আছে। উনি এমনভাবে দুইটা হাত বাড়াইয়া দিলেন, এমনভাবে যখন দুইটা হাত বাড়াইয়া দিলেন উনার মুরিদদেরকে বলে আমার কোমরের মধ্যে দইরা তোমরা জাকুনি দাও জাকুনি দাও। এই কোমরের মধ্যে দইরা তার মুরিদরা জাকুনি দিতেছে। কিতাব প্রমাণ করে প্রত্যেকটা জাকুনির মাধ্যমে তার দুই হাত থেকে হাজার হাজার খেজুর পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায় বলেন পাইলে নিরা। আমরা দুই কদমে চুমো দিব, দুই কদমে চরণ দুলি মাকে বগায় পাইলে নিরালাই গো নবী লাই কন্যা পাইলে নিরা। আরে ওয়াসকরণী পাগল ছিল নর নবীজির জুব্বা পাইল। ওয়াসকরণী পাগল নর নবীজির জুব্বা পাইল। হাসরে মিজান পারি দিবে সেই প্রেমের বলাই গো পাইলে নিরালাই গো নবী কন্যা পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমো দিব, দুই কদমে চরণ তুলি মাকে বগায় পাইলে নিরালাই গো নবী কন্যা পাইলে নিরালাই গো নবী। জোরে কোন আল্লাহু আকবার। যখন তার দুই কোমরের মধ্যে যারা চাকুনি দিতেছে, দুই হাত থেকে জোর জোরায়া খেজুর পইরা নৌকাটা বোঝাই হয়ে গেছে। 2500 মুরিদ নৌকার ভিতরে তাইকা সবাই খেজুর খাইলেন, পেট বইরা গেল। কিছুক্ষণ পরে আরেকটা মুরিদ কই হুজুর আমার মনে চাইতেছে গরম গরম হালুয়া দিয়া রুটি খাইতাম। জোরে কোন আল্লাহ কোরআনে ওয়াজ করছে অসংখ্য আয়াত দ্বারা। আল্লাহ উলিদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা সাবধান এ কাঠকালের বাবারা, ও আমার মিঠা মইনের বন্ধুরা, এ আমার মোহব্বতের ভাই বাবাজিরা, যদি আমাদের মিঠামইন থানার ওসি সাহেব বলে সাবধান মিঠামইন থানাবাসী, সবাই হঠাৎ করে সবাই চমকে যাবে। কেন ওসি সাহেব বলল সাবধান? কিশোরগঞ্জের জেলার ডিসি সাহেব যদি বলে সাবধান, পুরা জেলার মানুষ সব সন্ত্রাস চাঁদাবাজ সবাই খামোশ হয়ে যাবে। না জানি কোন বিপদ সামনে আইছে রে। আমাদের জেলার ডিসি সাহেব দি বলল সাবধান। কথা বলেন ঠিক কিনা? এই ডাইনে বেমার আওয়াজ বন্ধ করেন, এটা মাহফিলের পরিবেশ না। পোলাপান দৌড়াইতেছে, ইয়া করতেছে, ঘুরতেছে। একদম যারা স্বেচ্ছাসেবক আছেন, মাহফিল কমিটির যে ভাইয়েরা আছেন, আপনারা পোলাপানগুলি সরাই দেন। ডাইনে বেমা আওয়াজ আসলে তো কথা বলা যায় না। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোন ওসি, দুনিয়ার কোন ডিসি, দুনিয়ার কোন এসপি, দুনিয়ার কোন আইজি কেউ বলে নাই সাবধান। সরাসরি আমার আল্লাহ বলেছেন সাবধান। কাদের ব্যাপারে বললেন? আল্লাহ বলে আলা সাবধানিন্না, নিশ্চয়ই যারা অবশ্যই আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া হয়ে গেছে, কুলির বহু বচন আউলিয়া যারা হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ কাঠকালের বাবা, আল্লাহ
পাক রব্বুল আলামিন বলে আল্লাহর ওলিদের কোনো বই নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমরার দেশের কিছু কাঞ্জা মোল্লা আছে যারা বলে আল্লাহর ওলিদের নাকি পাওয়ার নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ভয় নাই, মোল্লাইকে পাওয়ার নাই। এ কাঠকালের বাবা, আপনারা কি আল্লাহরটা মানবেন নাকি মোল্লারটা? জোরে কর না। আল্লাহরটা মানবেন, মোল্লারটা মানা যাবে না। কারণ যেই মৌলবী নবী চিনে না, উলি চিনে না, এই মৌলবী হইল কাঞ্জা মোল্লা, কথা বলেন ঠিক কিনা? কাঠকালের মানুষ কইব হুজুর কত মোল্লা, কাঠ মোল্লা, কত রকম মোল্লার নাম শুনলাম, কাঞ্জা মোল্লার নাম তো শুনি নাই। কাঞ্জা মোল্লা আপনি কেন বললেন? কাঞ্জা মোল্লা বলা হয় তাদের কি এক জাতের আলু আছে দেখবেন, মা বোনেরা যখন সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হয় অর্ধেকটা সিদ্ধ হয় না, রে কি আলু কো? কাঞ্জা আলু। কিছু মোল্লা আছে নবী অর্ধেক চিনে অর্ধেক চিনে না, অর্ধেক উলি আল্লাহ মানে অর্ধেক মানে না। সাবো বললে খারইয়া কিয়াম করে, নাইলে কো বেদাত। কথা কন না কেন? কি আওয়াজ, কি ওয়াজ করতে? উনি বক্তা মানুষ জিগান, আমার জন্মের আগের থেকে ওয়াজ করে বেটা। বাবুজান বাড়ির থেকে কথা ওয়াজ করে যাবো, মেরে লাইতেছে মেরে লাইতেছে। কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব। একদম দূরে সরে দিন, বলা মানে দরদরি করুক না। মাঠ দিয়ে বিশাল বড় হাওর আছে, তোর পানি নাই, শুকাইছে। দূরে গিয়া গজব মোর ছাড়ে বেরিয়ে আলাপ নেই। যদি আলু অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ না হয়, আলু যদি কাঞ্জা হয়, মোল্লা জিরা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, যেটা অর্ধেক আল্লাহর ওলিদেরকে চিনে অর্ধেক চিনে না। আলু যদি সিদ্ধ না হইলে এটা কাঞ্জা হয়, মূল্য এটা কাঞ্জা, কথা কোন ঠিক কিনা? এ আমার কাঠকালের বাবা, ও কাঠকালের বাবারা, এই আমার বন্ধুরা, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে বলে থাকে, আল্লাহর ওলিদের শান বলে থাকে, আল্লাহর ওলিদের মান বলে থাকে, আল্লাহর ওলিদের পক্ষে বললে আপনাদের কোনো সমস্যা আসেনি? জোরে কোন আসেনি? কোনো সমস্যা নাই। তাহলে শুনতে থাকেন। আমাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, এই পৃথিবীতে যিনি আগমন করেছিলেন, যিনি হলেন মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানি সুডুলি না বড়উলি? আরো জোরে কোন। উনি এত বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন, যিনি বাগদাদ শরীফ থেকে বলে, পৃথিবীর মানুষ, এও যদি আমি কাদিরিয়া তরিকার বয়াত হয়, কাদিরিয়া তরিকার আমল ব্যক্তিটা করি, কেউ যদি রাত্রের বেলা ঘুমের ঘরে চলে যায়, তার কাপড়টা যদি রাত্রের বেলা হাঁটুর উপরে চলে আসি, আমি বাগদাদ শরীফ থেকে ওই ভক্ত আমার তরিকার সিলসিলার মুরিদের ওই হাঁটুর উপরের কাপড়টা টান দিয়া নিচে নামাইয়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।